আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দেব গত 24 ঘন্টার অনেকগুলো ইনফরমেশন যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় ইউরোপে যাওয়া, প্রসেসিং, তাদের চিন্তাভাবনা এবং পথে থাকা লোকজনের অবস্থার ব্যাপারে। জুলাই মাসের 6 তারিখ আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের নিত্য নতুন আপডেট তথ্য জানার জন্য। বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে আরো বেশি সম্পৃক্ত হতে যেটি নানাভাবে কাজ করছে ইউরোপের বিভিন্ন দেশ। টোটাল প্রক্রিয়াটি হচ্ছে বাংলাদেশ থেকে যে লোকজন ইউরোপে প্রবেশ করছে সেটি বাধাগ্রস্ত করা, কিভাবে এটি কমানো যায়, কিভাবে এই প্রসেসিং সফল করা যায় তা নিয়ে তারা কাজ করছে। আর এই কাজের মূল উদ্দেশ্য বাংলাদেশিরা যাতে করে অবৈধভাবে ইউরোপে না যায়। আপনি কি মনে করেন ইউরোপের এই চিন্তা ভাবনা, এই গতিগুলো বা রাস্তাগুলো সফল হবে? তবে কি অবৈধভাবে বাংলাদেশিরা আর ইউরোপে যাবে না, এমন কোনো দিন আসবে? আপনার মতামত কমেন্টস করে জানান। সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্য এবং এশিয়া, আফ্রিকা সব দেশের সংকট মোকাবেলায় ধারাবাহিক অবৈধভাবে ইউরোপের প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ রয়েছে 1 নম্বরে। আর যে জন্যে তাদের এই দুশ্চিন্তা কিভাবে বাংলাদেশিদের আটকানো যায়, যেটার মূল উদ্যোগ নিয়েছে ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি আগামী মাসে অথবা এই মাসের শেষেই বাংলাদেশে যাচ্ছেন। আর যার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সাথে একটি চুক্তি করা, যাতে করে বাংলাদেশ সরকার কোনো অবৈধ লোকজন ইতালিতে না আসতে দেয়। উল্লেখযোগ্য ভূমধ্যসাগর ব্যবহার করে, যেটা লিবিয়া থেকে ইতালিতে আসছে, যার কারণ হচ্ছে যে চলতি বছরে এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক বাংলাদেশি প্রবেশ করেছে, অন্য সকল দেশকে পেছনে ফেলে। মানে বাংলাদেশের ধার কাছেও অন্য কোনো দেশ নেই। আর মূল বিষয় হচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশিদের আটকানোর উদ্যোগ নেওয়ার মূল কারণ। এরোরা ভূমধ্যসাগরে একটি বিপদগ্রস্ত নৌকার সন্ধান পাওয়ার পর 81 জন শরণার্থীকে উদ্ধারের তথ্য দিয়েছে। সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে তারা কিছু ভিডিও ফুটেজ শেয়ার করেছে, যে ভিডিওগুলোতে দেখা যায় লিবিয়ান কোস্ট গার্ড কিভাবে অত্যাচার করছে তাদের উপরে। আর এই পরিস্থিতিতে এনজিও সংস্থাটি নৌকাটিকে শনাক্ত করে, যেটা দাওয়া খাওয়ার পর অভিবাসীদেরকে উদ্ধার করেছে। এনজিও সংস্থাটি নিশ্চিত করেছে তাদেরকে ফ্রন্টেক্সের উদ্ধারকারী বাহিনীও সহযোগিতা করেছে। নিঃসন্দেহে ফ্রন্টেক্সকে আপনি ধন্যবাদ দিবেন, যদিও ফ্রন্টেক্সের বিরুদ্ধে অভিবাসী বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এদিকে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে ঠিক এভাবেই পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে। দেখুন, বিবিসির একটি লাইভ প্রতিবেদনে এটি প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় যে অতিরিক্ত শরণার্থী থাকার কারণে নৌকাটিতে উঠতে তাদের যেটা বাধাগ্রস্ত হচ্ছিল। স্বাভাবিকভাবে নৌকা ডুবির ঘটনার জন্য মূল কারণে হচ্ছে 10 জনের জায়গায় 20 জন, 20 জনের জায়গায় 30 জন, যারা এই কাজগুলো করে অতিরিক্ত শরণার্থী বোঝাই করে। আর এখানে যে সমস্যাটা তৈরি হয়েছে, শরণার্থী উঠছে নৌকাতে, আর সেই পরিস্থিতিতে পুলিশ এসে বাধা দেয় এবং নৌকাটি যেটা ছুরি দিয়ে কেটে কেটে এটা শেষ করে দেয়। আর এই পরিস্থিতিতে বিবিসি সেখানে লাইভ করে টোটাল প্রক্রিয়াটি বোঝানোর জন্য যে কিভাবে কাজ করছে অভিবাসী বিরোধী কার্যক্রমগুলো। এদিকে রেকর্ড সংখ্যক শরণার্থী গত 24 ঘন্টা ভূমধ্যসাগরে বিপদে পড়েছে এবং তাদেরকে বিভিন্ন এনজিও সংস্থা উদ্ধার করছে, যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে।